আমার কাছে আমি একটা নির্বাচনী রিক্টার স্কেল রাখছি। এই নির্বাচনী রিক্টার স্কেলের কাজ হচ্ছে নির্বাচনী ভূমিকম্প মাপা, নির্বাচনী গতি পরিধি মাপা। আজকের আমার এই রিক্টার স্কেলের ফলাফল হচ্ছে, আজকের এই মুহূর্তে ফলাফল হচ্ছে জামাত নিম্নমুখী, তারেক জিয়া ঊর্ধ্বমুখী। এর কারণ হচ্ছে পুরা জামাতি গোষ্ঠী বা বিরোধী দল তারেক জিয়া একাই 100, তারেক জিয়া একাই 100 খেলা তো জমিয়ে ফেলছে অন্য লেভেলে। তো আজকের রিক্টার স্কেলের ফলাফল হলো জামাত এই মুহূর্তে নিম্নমুখী। এর আরেকটা কারণ হচ্ছে জামাতের ভিতরে আমার কাছে মানে ইতিমধ্যে একটা অহম চলে আসছে, একটা ভাবসাব চলে আসছে, তাদের কথাবার্তা সূক্ষ্ম অহংকার চলে আসছে, এই জন্য তারা নিম্নমুখী। আর তারেক জিয়ার বিরুদ্ধে ঢাকা 17 আসনে যিনি দাঁড়িয়েছেন, উনি বেমালুম ভুলে গেছে উনি কার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর ওনার কথাবার্তা তো জামাতি আচরণ না, জামাতি আচরণ তো এরকম হয় না, মানুষ আরেকটু সফট আশা করে। আর ঢাকা 17 আসন তো বনানী গুলশান নিয়ে গঠিত, ওখানে তো মানুষ এত আবেগী না, এত বেকুব না। এর কারণ হচ্ছে আমাদের নির্বাচনটা শুধু ন্যাশনাল না, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল হিসাব নিকাশ, ভূ রাজনীতির হিসাব নিকাশ, আপনাকে বুঝতে হবে। আর তারেক জিয়া তো ওই লেভেলে পৌঁছে গেছে ইতিমধ্যে, তার মেধা, যোগ্যতা, কথাবার্তায়। সুতরাং তারেক জিয়ার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছে উনি এই মাঠে নতুন।